আর আপনাদের চোখে একটা জিনিসই ভাসে, আর সেটা হচ্ছে আমার জিএফ। দেখবেন, নেন দেখেন, এটাই হইতেছে আপনাদের জাতির ভাবি আর আমার হবু বউ। ওরে আমি একদিন মজা করে বলছিলাম তোমাকে আমি বিয়ে করব না। কি বলছিল জানেন? এরপর আমি রাগে বলছিলাম তোমাকে বাদ দিয়ে আমি অন্য মেয়েকে আমার গাড়িতে উঠাবো। তখন কি বলছিল জানেন? তারপর আমি বললাম তবু আমি তোমাকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করব। তখন কি বললো জানেন? এবার আপনারা বলেন, আমার এবং আমার জিএফ এর মিথ্যা প্রেমের কাহিনী আপনাদের কেমন লাগতেছে? আমার চমৎকার লাগতো। চমৎকার তো লাগবে, এত সুন্দর একটা মেয়ের সাথে আমার মতো একটা ছেলের প্রেম কাহিনী, চমৎকার তো লাগারই কথা। আর একটা মিথ্যা নায়কের উত্থান শুনলি। আমার পেজ, আমার জিএফ, আমার ইচ্ছা, আমি এখানে যা ইচ্ছা তাই করব। আপনাদের ওইটাই নিতে হবে। এই দৃষ্টি এখন আমি নিতে পারবো না, তুই যা। যাবো, তবে 2024 সালে প্রথম কোন রোস্টার তার রোস্ট ভিডিওতে রোস্ট না করে কোন টিকটকারকে প্রপোজ করতে চাইতেছে। যদিও আপুটা আমার থেকে বয়স অনেক বড়, তাতে কি আপনারা যদি 18 আর 60 ম্যাচিং করাইতে পারেন তাহলে আমি কেন পারবো না? তো চলেন ভিডিওটা শুরু করা যাক। মোশারফ ভাই সালাম দেন। আমি প্রতিদিনের মতো আজকেও টিকটকে ঢুকছিলাম টিকটকের কিছু আবাল খুঁজে রোস্ট করার জন্য। কিন্তু ভাই বিশ্বাস করেন, দেশ এতটাই উন্নত হয়েছে যে আমি টিকটকে আবাল খুঁজে পাইতেছিলাম না রোস্ট করার জন্য। তাই আমি অভিমান করে টিকটক নামক চিড়িয়াখানা থেকে বের হয়ে যাইতেছিলাম। তখনই আমার অভিমান ভাঙাইলেন ইনি। আপনাকে দেখার পর আমি বুঝতে পারছি পোলাপাইন কেন সিনিয়র অপর উপর ক্রাশ খায়। আমি আপনার মন পাড়ায় থাকতে চাই। মোশারফ ভাই একটা কথা বলি, আমার না এনার নাম্বার লাগবে, কেউ কি ম্যানেজ করে দিবেন? না মানে আমি নায়ক আর উনি নায়িকা। একটা মিথ্যা নায়কের উত্থান শুনলি আমি। জীবনভর ভাই টিকটকারদের দেখে মাথায় রাগ উঠছে, কিন্তু এই প্রথম কোন টিকটকারকে দেখে মনে শান্তি পেলাম, যাকে দেখে মনের ধড়কান বেড়ে যায়। এনার মতো মুখে হাসি ভরা পরের মতো একটা মেয়েকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখাই যায়, তাই না? আচ্ছা, স্বপ্ন যখন দেখো তাহলে একটা কাজ করো, তোমার বাসার ঠিকানা দাও, তোমার বাসায় গিয়ে পাকা কথা বলে আসি। এখন বলো তোমার বাসা কোথায়? আমাকে কিছু জিজ্ঞেস করবেন? কেন, কি সমস্যা? আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে। এতক্ষণ পরে একটা কথা কইলা। আপনাকে বলিনি, কিন্তু হয়তো। আচ্ছা বুঝতে পারছি, এবার বলো তো তোমার বয়ফ্রেন্ড আছে? না মানে এটা 2024 সাল, 2024 সালে এসে বয়ফ্রেন্ড কি জিনিস তুমি বোঝো না? আচ্ছা বয়ফ্রেন্ড মানে ধরো যে দেশে অনেক রোস্টার আছে না, যারা স্বাধীন টিকটকারদের পিছে তালি বাজায়, আই মিন তাদের রোস্ট করে। তাদের মধ্যে ধরো একজন টিকটকারকে রোস্ট না করে তার গুণগান গাইছে, সেই হচ্ছে আসল ভালোবাসার মানুষ, সেই তোমার বয়ফ্রেন্ড। এখন বলো তোমার বয়ফ্রেন্ড আছে? কে সেই? যাক, মনটা খুশি হয়ে গেল। এই উপলক্ষে জাতির ভাবির একটা টিকটক দেখে আসেন আপনারা। তো যাই, এতদিন যাবত আমার জিএফ দেখতে চাইছেন, আজকের ভিডিওর মাধ্যমে তো আমার জিএফ দেখিয়ে নিলেন। তো আজকের পর থেকে কেউ আমার দিকে নজর দিবেন না, কারণ আমার জিএফ আমাকে নিয়ে কি বলে জানেন? আমার বিএফ কে যতই এসএমএস করে পাঠানোর চেষ্টা করো না কেন, একটাই কথা বলবো, যতই ঘুরি ওড়াও রাতে, আমি যেমন ঝাল আমার জিএফ ও তেমন ঝাল। আপনার এত প্রতিভা। মোশারফ ভাই, প্রতিভা তো আমার না, প্রতিভা হচ্ছে আমার জিএফ এর, কারণ তিনি একজন টিকটকার হওয়া সত্ত্বেও আমার মন জয় করে নিয়েছে। আর যার কারণে ভিডিওতে আমি তাকে রোস্ট না করে তার গুণগান গাইলাম, সমালোচনা না করে। নিয়ে সমালোচনা সমালোচনা। আচ্ছা বাদ দাও, অন্তত আমি তোমাকে নিয়ে কখনো সমালোচনা করব না, কারণ আমি তোমার, তুমি আমার। আজকের ভিডিও দেখে কোনোভাবে রোস্ট ভিডিও মনে করে আমাকে ভুল বুঝো না, কারণ আমি তাইলে মুশকিলে পড়ে যাই। আবার কিছু মেয়ে তো বিয়ের আগে বিধবা হয়ে যাবে, এটা শুনে যে এই মেয়ে আসলে আমার গার্লফ্রেন্ড। তুই গল্প লই আগে বা। আসলে এটা একটা গল্প ছিল, ভিডিওটা মজা করে বানানো হয়েছে, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যাও এবার নিশ্চিন্তে ঘুমাও। ঘুমাস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকো।